আমি 5 আগস্ট পরবর্তী সময়ে দেখেছি গাজী নজরুল ইসলাম একটি মুরগি চোরের বিচার থেকে শুরু করে সে যত প্রকার বিচার আছে করতো এবং তার লোক দিয়ে বালিমহল থেকে শুরু করে সব জায়গায় তার লোক বসাতো এবং 12 তারিখে নির্বাচনে সে যেভাবে হোক নির্বাচিত হয়েছে এবং নির্বাচিত হওয়ার পরে একটি 18 বছরের মেয়েকে যেভাবে চাকরির প্রলোভন দেখিয়ে যে একটি খারাপ কাজ করিয়েছে, এটা খুবই ঘৃণার কাজ। তীব্র নিন্দা জানাই। যে রাজনৈতিক পরিচয় বহন করে সে যদি রাজনৈতিকভাবে তার পরিচয়কে মানুষের সামনে না নিয়ে আসতে পারে, তার নেতৃত্বকে যদি সে কলঙ্কিত করে, তাহলে তাকে সেই দল বা সেই রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার অধিকার সে হারায়। তেমনিভাবে শ্যামনগরের যিনি এমপি ছিলেন, তিনি তার নৈতিক চরিত্রের কারণে তার নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতাকে তিনি হারিয়েছেন। এজন্যই বাংলাদেশ জামাত ইসলাম তাকে দল থেকে বহিষ্কার করছে। আমরা সাধুবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামকে এবং সাথে সাথে আমি এটাও আশা করি জামাত ইসলামকে যে তারা নির্বাচন কমিশনকে অভিহিত করবেন এবং এই সাতক্ষীরার সংসদীয় আসন 4-এর পদটি শূন্য করবেন এবং সেখানে উপনির্বাচনের মাধ্যমে ওই অঞ্চলের মানুষ অবশ্যই নতুন নেতৃত্ব নেবে, যে নেতৃত্বের মধ্য দিয়ে রাষ্ট্র এবং সমাজ গঠনে ভূমিকা রাখবে। এটা আমি বিশ্বাস করি এবং শ্যামনগরের মানুষ জানে কাকে নেতৃত্ব নিয়ে আসলে ওই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন হবে। যে কাজটা করেছে সেটা খুবই ঘৃণিত কাজ। আমরা জামাত ইসলামকে সাধুবাদ জানাই এই এহেন কর্মকাণ্ডের জন্য, তাকে বহিষ্কার করার জন্য। আমরা সাথে সাথে সংসদে মাননীয় স্পিকারের কাছে দাবি জানাই উনি যেন এই আসনটিকে শূন্য ঘোষণা করেন এবং পুনরায় নির্বাচন দেন। এর মাধ্যমে আমরা রাজনীতি, যারা মাঠ পর্যায়ে রাজনীতি করি, তাদের কাছে একটি জিনিস স্পষ্টভাবে পরিষ্কার মেসেজ চলে গেছে, যেটা হচ্ছে যে কোনো অন্যায় বা জনপ্রতিনিধি হয়ে জনগণের মাথা মটকিয়ে খাবার দিন শেষ। এর পরবর্তীতে ইনশাল্লাহ এমন ধরনের কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি এমন ধরনের কার্যক্রম করতে পারবে না। আমরা আবারও জামাত ইসলামকে ধন্যবাদ জানাই, সাথে সাথে মাননীয় স্পিকারের কাছে জোর দাবি জানাই উনি যেন এই আসনে পুনরায় নির্বাচন দেন। ঘটেছে এটা আসলেই খুবই দুঃখজনক একটি ব্যাপার। গতকালকে সারাদিন ধরে এই জিনিসটা নিয়ে আমরা অনলাইনে দেখেছি, কিন্তু আমরা আরেকটি জিনিস খুবই কষ্ট পেয়েছি, জামাত যারা তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ তারা কেন এই জিনিসটা প্রথমে না মেনে তারা কেন এটা ডিফেটের পর্যায়ে গেল। তো যাই হোক, তারপরে তারা সর্বশেষ তাদের অবস্থান থেকে সরে আসছে এবং তারা শাস্তিমূলকভাবে ওনাকে দলীয় পদ থেকে যেভাবে তাকে বহিষ্কার করেছেন, আমরা আশা করব তারা অনতিবিলম্বে নির্বাচন কমিশনে তার সংসদ সদস্য পদ খারিজের জন্য একটি পদক্ষেপ তারা নেবেন এবং যত দ্রুত সম্ভব আমরা চাবো শ্যামনগরে আবার পুনরায় একটি নির্বাচনের আয়োজন করে উপনির্বাচনের মাধ্যমে যাতে জনগণ তাদের পছন্দ মতো একজন যোগ্য নেতৃত্বকে বেছে নিতে পারেন।